দেখো সব ফ্রেশ মাছ তুলছে এখান দিয়ে, সব ফ্রেশ মাছ তুলছে এখানে। বেশ অনুষ্ঠানে মোহনা মোহনা ভাইবস দিচ্ছে, বেশ সুন্দর জায়গা। এখানে এলে কিন্তু তোমরা অনেকগুলো উইন্ডমিল দেখতে পারবে, কত বড় বড় সব উইন্ডমিল। এই উইন্ডমিলগুলো কিন্তু সব এখানে ইলেকট্রিসিটি প্রডিউস করে। এখন অবশ্য এগুলো বন্ধ আছে, কিন্তু এগুলো কিন্তু ইলেকট্রিসিটি প্রডিউস করে এখানে। গুড মর্নিং সকলকে। তো আজকে সেকেন্ড ডে, তো তোমরা থার্ড ব্লগে দেখতে পাচ্ছ আজকে সেকেন্ড ডে এই ভিডিওটা। তো আজকে আমরা কিছু সাইট সিনে যাব, তো সেই সাইট সিনগুলো তোমরা দেখতে পারবে। তো চলো দেখে নিই আমরা কিছু কিছু সাইট সিন যেগুলো আছে। তো সাইট সিনের পথেই আমরা এগিয়ে পড়ছি। প্রথম আমাদের যে সাইট সিনটা সেটা হচ্ছে হেনরিজ আইল্যান্ড। এরপরে আমরা কার্গিল বিচ যাব, তারপরে ফ্রেজারগঞ্জ বিচ যাব। তো অনেকগুলো আমাদের লাইন আপস আছে, তো দেখতে থাকো। আর এই যে কটেজগুলো দেখছো, এগুলো কিন্তু তোমরা হেনরিজ আইল্যান্ডে গেলে ওখানে কিন্তু এই কটেজগুলোতে থাকতে পারো। আমরা হোটেলের সামনে থেকে একটা টোটো বুক করে নিয়েছিলাম, সেটা করেই কিন্তু আমরা প্রত্যেকটা স্পট ঘুরেছিলাম। তো তোমরাও যদি যাও তাহলে কিন্তু তোমরা টোটো বুক করে নিতে পারো। প্রত্যেকটা টোটো প্যাকেজের অনুযায়ী কিন্তু যায়। ওরা 5টা স্পট দেখায়, আমরা অবশ্য 4টে স্পট দেখেছিলাম। আমরা 5 নম্বর স্পট ইকো পার্কটা দেখিনি। তো ওদের প্যাকেজের যে ভাড়া থাকে সেটা কিন্তু 500 টাকা 5টা স্পটের জন্য। আমরা চলে এসেছি এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে হেনরিজ আইল্যান্ড। তো এখানে পুরো চারিপাশে ম্যানগ্রোভ ট্রি আছে, আর এখানে হচ্ছে তোমার সুন্দরী কমপ্লেক্স। এখানে গেলে তোমাদের যেতে হবে, তোমাদের দেখাচ্ছি চলো। তো তোমাদের নামিয়ে দেবে সুন্দরী কমপ্লেক্স। পাশ দিয়ে কিন্তু তোমাদের এই ম্যানগ্রোভ ফরেস্টের পাশ দিয়ে এখানে রাস্তা আছে, এখান দিয়ে কিন্তু তোমার যেতে হবে। 2-4 মিনিটের মধ্যে হেঁটে তোমরা পৌঁছে যাবে হেনরিজ আইল্যান্ড। তো চলো আমরা পৌঁছে যাই। চারিদিকে শুধু ম্যানগ্রোভ ট্রি, বেশ দারুণ লাগছে। আর নিচে এখানে রুট আছে প্রত্যেকটা ম্যানগ্রোভ ট্রিয়ে, দারুণ লাগে, সুন্দর বেশ সুন্দর রাস্তাটা, দারুণ সুন্দর রাস্তাটা। আর এখানে দেখো তোমরা যদি দেখতে পারো, এখানে দেখো রুটসগুলো দেখা যাচ্ছে এখানে সুন্দর। আর প্রত্যেকটা এখানে ম্যানগ্রোভ ট্রি, সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। এখানে একটা কাঠের ব্রিজ আছে, যেটা একা একা তোমায় পার হতে হবে, না হলে এখানে রিস্কি ব্যাপার। বেশ সুন্দর লাগছে, দারুণ লাগছে কিন্তু। চারিদিকে এখানে ম্যানগ্রোভ ট্রি আর এই কাঠের ব্রিজ, দারুণ লাগছে ব্যাপারটা। আর এখানে দেখো পুরো স্পষ্ট হয়ে যাচ্ছে রুটগুলো, এত সুন্দর লাগছে। তো মাস্ট রেকমেন্ডেড তোমাদের এই জায়গাটা, তোমরা এই জায়গাটা কিন্তু আসতে পারো, দারুণ জায়গা। খুব সুন্দর লাগে জায়গাটা। লুক অ্যাট দিস ভিউ, জাস্ট অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ। আর দূর থেকে শোনা যাচ্ছে ঢেউয়ের আওয়াজ, জাস্ট অসাধারণ লাগে। কি সুন্দর জায়গাটা, দেখো শুধু জায়গাটা, চারিদিকে শুধু ম্যানগ্রোভ ট্রি, মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। Welcome to Henry's Island. Look at this beach. Wow. This অসাধারণ বিচটা, এটাই হচ্ছে হেনরিজ আইল্যান্ড। তো এই ছিল হেনরিজ আইল্যান্ড। তো আমরা সমুদ্রের দিকে গেলাম না, আমাদের অনেকগুলো স্পট দেখার আছে। আর মাঝখানে জলও দেখতে পাচ্ছ, ওই জায়গাটা জলও আছে। তো হেনরিজ আইল্যান্ডকে টাটা করে দিয়ে আমরা পরের গন্তব্যের দিকে এগিয়ে যাই। তো চলো আমাদের সাথে দেখতে থাকো। এবার আমরা এগিয়ে যাব সেকেন্ড ডেস্টিনেশন বেনফিশের দিকে। আমরা এগিয়ে যাচ্ছি বেনফিশের দিকে।
ঢুকতেই মাছের প্রচুর গন্ধ, তো এখানে মাছের আড়ত আছে। তো চলো এগিয়ে যাই বেনফিশের দিকে আস্তে আস্তে। এই জায়গাটা খুব সুন্দর জায়গা, ভালোই বেশ। এখানেও কিন্তু প্রচুর ম্যানগ্রোভ ট্রি তোমরা দেখতে পাবে। দেখো তোমরা, জাস্ট অসাধারণ জায়গাটা। হ্যাঁ, একটু মাছের হয়তো গন্ধ দেখতে পাবে তোমরা, কিন্তু এইটা হচ্ছে কানেক্ট করে সমুদ্রে, এই নদীটা কানেক্ট করে সমুদ্রে। তো এইগুলো ধরে, এই লঞ্চগুলো ধরেই কিন্তু সব মাছ ধরতে যায়। তো সেই মাছগুলোই কিন্তু এখানে আসে। তো তোমরা মাছ কিনতে পারো, এখানে মাছের আড়ত আছে। আর বেশ সুন্দর জায়গাটা এখানটা। দেখো সব ফ্রেশ মাছ তুলছে এখান দিয়ে, সব ফ্রেশ মাছ উঠছে এখানে। এটা হচ্ছে কার্গিল সি বিচ। চলে এসেছি আমরা এখন কার্গিল সি বিচে। আর ওই যে ওদিকটা দেখতে পাচ্ছ, ওদিকটা কিন্তু শুটকি মাছের চাষ হয়। তোমরা যদি আসো তাহলে কিন্তু একটুখানি সাবধানে এসো, গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে। তো এটাই কার্গিল সি বিচ, বেশ সুন্দর জায়গা। সুন্দর জায়গাটা কিন্তু, বেশ দারুণ জায়গা। বেশ মনে হচ্ছে মোহনা মোহনা ভাইবস দিচ্ছে, বেশ সুন্দর জায়গা। তো আমরা এসে গেছি ফ্রেজারগঞ্জে। এই দেখতে পাচ্ছ বিখ্যাত শুটকি ঝুলছে। আর এখানে কিন্তু এই বড় বড় উইন্ডমিলও আছে। দেখো কত শুটকি ঝুলছে, প্রচুর শুটকি ঝুলছে কিন্তু এখানে। এখানে একটা মন্দিরও আছে, সুন্দর দেখে মন্দির আছে। আর ওই যে পিছন দিকে দেখতে পাচ্ছ এখানটা বিচ। আর চলো এগিয়ে যাই আমরা আস্তে আস্তে বিচের দিকে। অ্যাট লাস্ট পৌঁছে গেলাম ফ্রেজারগঞ্জ সি বিচ। এটাও দারুণ কিন্তু অনেকটা, এটাও কিন্তু অনেকটা কার্গিল বিচের মতনই। পাশে কনস্ট্রাক্ট করছে, কিছু হবে হয়তো। আর বিচের পিছনে দেখা যাচ্ছে উইন্ডমিল। দারুণ জায়গা, বেশ সুন্দর জায়গা। নিলিবিলিতে বসা যায়, খুব সুন্দর লাগছে। আর এই যে রিফ্লেকশন যেটা হচ্ছে, সমুদ্রের রিফ্লেকশনটা, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। হচ্ছে আরও ওই দূরে বোট দেখতে পাচ্ছ তোমরা, ওখানে সব মাছ ধরছে। এখানে সব শুটকি মাছ সব বেসিক্যালি পাওয়া যায়। আর ওইখানে দেখতে পাচ্ছ তোমরা, ওখানে কিন্তু শুটকি মাছ মানে শুকোতে দেওয়া হয়েছে। খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা, হাইলি রেকমেন্ড জায়গাটা। এখানে এলে কিন্তু তোমরা অনেকগুলো উইন্ডমিল দেখতে পারবে, কত বড় বড় সব উইন্ডমিল। এই উইন্ডমিলগুলো কিন্তু সব এখানে ইলেকট্রিসিটি প্রডিউস করে। এখন অবশ্য এগুলো বন্ধ আছে, কিন্তু এগুলো কিন্তু ইলেকট্রিসিটি প্রডিউস করে এখানে। তো এত অবধি ছিল আমাদের বকখালি ট্যুর, এবার বাড়ি যাওয়ার পালা। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানিও, তোমরা কমেন্ট করে জানিও। আর লাইক করতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।